ভাই রে ভাই, বাংলাদেশে ক্রিকেট পাড়ায় এখন একটাই খবর, আমাদের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ এখন অনূর্ধ্ব-19 দলের মেন্টর। খবরটা শোনার পর থেকে নেট দোনায় যা শুরু হয়েছে তাতে মনে হচ্ছে তরুণ ক্রিকেটারদের চেয়ে সাধারণ মানুষের বিপি বেশি বেড়ে গেছে। সবাই ভাবছে রিয়াদ ভাই তাদের কী শেখাবেন, ফিনিশিং নাকি ফিনিশ হয়ে যাওয়া। আজকে আমরা রিয়াদ ভাইয়ের এই মেন্টরশিপের পোস্টমর্টম করব। খবরদার, রিয়াদ ভক্তরা রাগ করবে না, জাস্ট মজা নেন। রিয়াদ ভাই যখন মেন্টর তখন সিলেবাসের প্রথম অধ্যায় হবে কিভাবে 3 বলে 2 রান নেওয়া যায় না। বেঙ্গালুরু সেই ঐতিহাসিক ম্যাচের কথা মনে আছে? রিয়াদ ভাই হয়তো জুনিয়রদের বলবেন, দেখো ছেলেরা, ছক্কা মারার চেষ্টা করবা, কারণ সিঙ্গেল নেওয়াটা খুবই মেন স্ট্রিম, ধরা পড়লে একেবারে বাউন্ডারিতেই ধরা পড়বা, যেন লোকে আজীবন মনে রাখে। অর্থাৎ সহজ ম্যাচকে কীভাবে থ্রিলার বানিয়ে হারতে হয় তার প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হচ্ছে এখন থেকেই। দ্বিতীয় অধ্যায়, হাউ টু ঠ্যাক। যখন জেতার জন্য 20 বলে 30-35 রান লাগবে, তখন তাড়াহুড়ো করে বাউন্ডারি মারার কোনো দরকার নেই। রিয়াদ ভাই শেখাবেন কিভাবে 5-6টা বল ডট দিয়ে ম্যাচটাকে একদম শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে যেতে হয়। এরপর যখন প্রেশার কুকারের মতো অবস্থা হবে, তখন একটা উল্টাপাল্টা শট খেলে প্যাভিলিয়নের দিকে হাঁটা ধরবেন। এতে সুবিধা হলো ড্রেসিং রুমে ফেরার সময় আপনার চেহারায় একটাই আমি সব করলাম কিন্তু হলো না টাইপ সাইলেন্ট এক্সপ্রেশন থাকবে। সোশ্যাল মিডিয়ায় একজন তো কমেন্টই করে বসেছেন, গুরুত্বপূর্ণ ম্যাচে 5 বলে 5টা ঠ্যাক দিতে না বললেই হলো। আসলে রিয়াদ ভাইয়ের একটা অদ্ভুত ক্ষমতা আছে, তিনি যখন ক্রিজে থাকেন তখন দর্শকদের হার্টবিট বেড়ে যায়। মেন্টর হিসেবে তিনি নিশ্চয়ই অনূর্ধ্ব-19 দলের ছেলেদের শিখাবেন কিভাবে হার্ট অ্যাটাক না করেও দর্শকদের টেনশনে রাখা যায়। তবে ভাই, মজা শরীরে রাখলে রিয়াদ ভাইয়ের এক্সপিরিয়েন্স কিন্তু হেলাফেলা করার মতো না। ওয়ানডে বিশ্বকাপে তার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি আছে, কিন্তু সমস্যা হলো ট্রলাররা সেই সেঞ্চুরি ভুলে গিয়ে বেঙ্গালুরু ওই 3 বলকে মনে রেখেছে। আর আফগানিস্তানের সাথে ম্যাচটা তো বুকে গেঁথে আছে সবার। মজা তো অনেক হলো, এবার একটু সিরিয়াসলি ভাবি, সিদ্ধান্তটা কি আসলেই খারাপ? না ভাই, একদম না। রিয়াদ ভাই মাঠের ভেতরে যতই সাইলেন্ট থাকুন, তার ক্রিকেট জ্ঞান কিন্তু অগাধ। জুনিয়ররা তার কাছ থেকে অন্তত চাপের মুখে ঠান্ডা থাকার কৌশলটা শিখতে পারবে। যদিও নেটিজেনদের ভয় হলো ছেলেরা যেন রিয়াদ ভাইয়ের মতো সাইলেন্ট হতে গিয়ে মাঠে রান করাটাই ভুলে না যায়, কারণ অনূর্ধ্ব-19 দলের তো এখন অ্যাগ্রেসিভ ক্রিকেট দরকার, সেখানে ঠ্যাক থেরাপি কাজ করবে তো। অনূর্ধ্ব-19 দলে নতুন মেন্টর হিসেবে রিয়াদ ভাইকে আপনার কেমন লেগেছে? তিনি কি ছেলেদের ফিনিশিং শেখাবেন নাকি ঠ্যাক দেওয়া?